নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। এই প্রচণ্ড গরমে প্রাণ ঠান্ডা করা গন্ধরাজ লেবু দিয়ে মসুর ডালটা একবার আপনারা খেয়ে দেখুন। এই ডালটা ভাতের সাথে তো ভালো লাগবেই, এছাড়াও শুধু মুখে বাটি বাটি খেয়ে নিতে পারবেন, এতটাই সুন্দর। গন্ধরাজ লেবু দিয়ে এই মসুর ডালটা এতটাই সুন্দর, এতটা মুখরোচক, আপনারা না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা সুস্বাদু। এই ডালটা খুব সহজেই করা যায় আর সকলেই করতে পারবে। যেমন মসুর ডাল তৈরি হয় ঠিক সেরকমভাবেই ডালটা তৈরি করে নেবেন। গন্ধরাজ লেবু দিয়ে মসুর ডাল তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি, অর্থাৎ 100 গ্রাম। আপনারা এখানে মুগের ডাল, অড়হর ডাল এই গন্ধরাজ লেবু দিয়ে তৈরি করে নিতে পারেন। ডালটা আমি কাপের মাপ করে নিয়েছি, থালার মধ্যে নিয়ে নিলাম। এই ডালটাকে এবারে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে এক মাপ করে একেবারেই আমি জলটা দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, এই গরম জলেতে এবার আমি ধুয়ে রাখা ডালটা, দেখুন কত পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি ডালটা এবারে গরম জলে দিয়ে দিলাম। আমি একেবারেই জলটা নিয়েছি, আর যাতে জলটা দিতে না হয়। সব ডালটাই আমি কড়াইতে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি সামান্য একটু হলুদ। লবণ আর হলুদটা ডালের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চায়ের চামচের রিফাইন অয়েল। আপনারা এখানে সর্ষের তেলও দিতে পারেন। আর ডালের মধ্যে তেলটা দিলে ডালটা পুড়ে যাবার ভয় থাকবে না। তেলটা দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম গ্যাসে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখুন যেমন রং তেমনি সুন্দর সেদ্ধ হয়েছে। ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, আমি এবারে বাটির মধ্যে ঢেলে নিলাম। ডালটা এখন আমি ফোড়ন দিব, তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা 4টে, 5 ফোড়ন সামান্য একটু, আর খুব সামান্য একটু সর্ষে, আর নিয়েছি একটা গন্ধরাজ লেবু। কড়াইটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন, আর দিচ্ছি 2-4টে সর্ষে। সর্ষেটা দিলে বেশ সুন্দর একটা ফোড়নের গন্ধটা হবে, সেই কারণে সর্ষেটা দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা। দিচ্ছি সামান্য একটু লবণ। আমি সেদ্ধ হওয়ার সময় আগে একটু লবণ দিয়েছিলাম, তাই এখানে একটু কম করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চায়ের চামচের চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমি এখানে চায়ের চামচের 1 চামচ চিনি দিয়েছি, আপনারা মিষ্টি না খেলে দেবেন না। ডালটা আমার খুব সুন্দর ফুটে গেছে, ঘন ঘনও হয়ে গেছে। আপনারা যদি পাতলা খান পাতলা করতে পারেন, আমি একটু ঘন ঘন করলাম, আর রঙটাও খুব সুন্দর হয়েছে। ডালটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে রাখলাম। ডালটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ডালটা ঠান্ডা করে নেব। ডালটা ঠান্ডা হয়ে এসছে, এখন আমি লেবুগুলো দিয়ে দেব। গরম ডালে লেবুটা দেবেন না, লেবুটা দিলে তেতো হয়ে যাবে। ডালের মধ্যে লেবুগুলো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি, আর দানাগুলো আমি লেবু বাদ দিয়ে দিয়েছি। লেবুগুলো আমি ডালের মধ্যে দিয়ে সাজিয়ে নিলাম। এই ডালটা একবার খেয়ে দেখবেন। গন্ধরাজ লেবু দিয়ে মসুর ডালটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। এই ডালের সাথে
গরম গরম যে কোনো বড়া ভাজা আর আলু পোস্ত ভীষণ ভালো লাগবে। গন্ধরাজ লেবু দিয়ে মুসুর ডালটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, নমস্কার।